আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় বরহমউদ্দিনবাসী, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত 11 এপ্রিল থেকে 25 এপ্রিল আমাদের দাওয়াতি পক্ষ চলে আসছিল। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা পাড়া মহল্লায় এবং শহর বন্দরে সর্বত্র আমরা দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ জামাত ইসলামীর রোড ম্যাপ, একটি মডেল বরহমউদ্দিন তৈরি করার অঙ্গীকারাবদ্ধ হতে পারি। আমরা আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের সালাম জানাচ্ছি। আপনারা তার সালামকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন বলে আমি আশা করি। প্রিয় ভাইরা, আমরা ফজরবাদ থেকে শুরু করে এশা পর্যন্ত বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি, গণসমাবেশ করেছি। তাতে আমরা দেখলাম এই বরহমউদ্দিনের মানুষ অতি আনন্দের সহিত আমাদেরকে গ্রহণ করেছেন, আমাদের সাথে একমত হয়েছেন। আগামী যে কোনো নির্বাচন এবং যে কোনো ভোট যুদ্ধে তারা আমাদের পাশে থাকবেন। আপনারা বরহমউদ্দিনবাসীরা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই বরহমউদ্দিন একটি মডেল উপজেলা উপহার দিতে পারব। যেই মডেল উপজেলা এবং মডেল পৌরসভায় থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো টেন্ডারবাজি, থাকবে না কোনো দখলবাজি, থাকবে না হুট তরমুজ খেয়ে ফেলা, চর দখল করা। অতীব দুঃখের সহিত আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশ থেকে আন্ডালি কন্ডালি সহ বিদায় করেছি। যাদের দুর্নীতিতে এ অঞ্চল অতিষ্ঠ ছিল, সেই ধারাবাহিকতা এখনো একটা দল চালিয়ে যাচ্ছেন। এই দলটির প্রতি আমার হুঁশিয়ারি থাকলো, সাবধান হন আপনারা যদি সেই অতীত সরকারের নীতিতে বলিয়ান থাকেন এবং তাদের সকর্ম যদি আপনারা পালন করে থাকেন, তাহলে আপনাদেরকে জনগণ ছাড়বে না। জনগণ ন্যায় নীতি বুঝতে শিখেছে। বরহমউদ্দিনবাসী এখন বুঝে কারা চাঁদাবাজ, কারা সন্ত্রাস, কারা দুর্নীতিবাজ, কারা চর দখল করে, কারা ঘাট দখল করে, কারা স্ট্যান্ড দখল করে, তাদেরকে চিনে ফেলেছে। অতএব যদি আপনারা এরপরও সামনের দিকে এগুতে চান, তাহলে আপনাদেরও পরিণতি ওই পূর্বে সরকার মতোই হবে ইনশাআল্লাহ। প্রিয় বরহমউদ্দিনবাসী, আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলতে চাই, জানিয়ে দিতে চাই। সেটা হলো, এই বরহমউদ্দিন এখন দুটি দলই জনগণের সম্মুখে স্পষ্ট। একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা খুব নিরিখ করে আপনারা দেখবেন এই দুটি দলে যারা নেতা কর্মী রয়েছেন, তৃণমূল থেকে আরম্ভ করে উপজেলা এবং পৌরসভায় নেতৃবৃন্দ যারা রয়েছেন, কাদের আয়ের উৎস কি, জামাত ইসলামীর নেতা কর্মীদের আয়ের উৎস কি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
আয়ের উৎস কি, তাহলে আপনারা বুঝতে পারবেন কারা এই সাদাবাজিতে লিপ্ত, কারা সন্ত্রাসীতে লিপ্ত, কারা দুর্নীতি লিপ্ত। আমার প্রিয় বড়দিনবাসী, আপনাদেরকে বলবো, যাদের আয়ের উৎস শুধু চাঁদাবাজি, শুধু দখলবাজি, শুধু চর দখল টেন্ডারবাজি, তাদেরকে পরিহার করুন এবং বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে আপনারা সারাদিন আমরা আপনাদেরকে নিয়ে বড়দিনকে সাজাবো এবং জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। আমাদের ভোলা 2 আসনের দৌলতখাঁ বড়দিনের জনমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব মুফতি মাওলানা ফজলুল করিম সাহেব আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছেন, প্রতিটা গ্রাম মহল্লায় শহর বন্দর সর্বত্র গিয়ে তার হাতকে শক্তিশালীর মাধ্যমে আমরা ভোলা 2 আসনে নির্বাচিত হইলে সংসদে 2 আসনের এমপি বানিয়ে সংসদে পাঠাবো। আমাদের 2 পাশে যে নদী রয়েছেন, আমাদের ভোলার যে গ্যাস রয়েছেন, এই নদী বাঁধকে, নদী শিকুস্তিকে রক্ষা করা এবং গ্যাস উত্তোলনের মাধ্যমে 2 আসনে দৌলতখাঁ বড়দিনবাসীকে যেন স্বস্তি দিতে পারে, এই আশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।